আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি আমার ইন্টার্নশিপটা কমপ্লিট করতে পারিনি। ভুবনপুরে এসে তোমাদের খেলার গুটি হয়ে থেকে গেছি আমি। তুমি জানো তোমার বন্ধুরা যেগুলো বলেছে আমি শুনেছি। তোমার বন্ধুরাই তো বলছিল, ওর বন্ধুরা বলেছে যে ডাক্তার হলো ভগবানের স্বরূপ, দেবতা। আরে দেবতাকে আজ আমি নিজের চোখের সামনে দেখেছি, একজন মানুষকে মরতে মরতে বাঁচিয়ে নিল। সাধারণ মানুষের তোমার জন্য তোমার দরকার ওদের। এভাবে নিজের জীবনটাকে নষ্ট করো না পারো। এখানে রান্নাঘরে হেসেল ঢেলতে হবে না তোমাকে, আমাদের পেছনে সময় নষ্ট করতে হবে না। তুমি যাও, তুমি সাধারণ মানুষের কাছে যাও, নিজের স্বপ্ন নিয়ে বাঁচো, নতুন করে বাঁচো। আর তুমি হয়তো ওদের ডাক শুনতে পাওনি, বিশ্বাস করো, তুমি নিজেকে বুঝতেই পারোনি। আমি বুঝতে পেরেছি, আমি শুনতে পেয়েছি তোমার ওদের প্রয়োজন। তুমি এখান থেকে যাও, পারো, যাও, চলে যাও। লক্ষ্মী পুজোর আগে বাড়ির লক্ষ্মীকে বাড়ি থেকে বের করে দিবি সোম? কি করবো? যার মধ্যে লক্ষ্মী সরস্বতী দুজনে বিরাজমান, সে কখনো রান্নাঘরে হেসে যেতে পারে না। হাতাখুন্তি নিয়ে তার জীবন কাটতে পারে না। ও একজন ডাক্তার, ওর একটা স্বপ্ন আছে, সাধারণ মানুষের প্রতি ওর কর্তব্য আছে, সেটা ওকে করতে হবে। তুমি এখান থেকে যাও, পারো। আমি তোমাকে এই সংসার বন্ধ থেকে মুক্তি দিলাম। এই সবার সামনে বলছি, তুমি নিজের মতো করে বাঁচো, মানুষের সেবায় নিজের জীবনটাকে অর্পণ করে দাও। প্রয়োজন তোমার, ওদের অনেক প্রয়োজন। তুমি যাও। সব তুমি কি বলছো দাদামণি? কেন, ভুল কি বলেছি? ঠিকই তো বলছি। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে প্রত্যেক মুহূর্তে মা, বোন, দিদিরা দিনের পর দিন যন্ত্রণা, কষ্ট সহ্য করে বাড়িতে থেকে যায়। তারা ডাক্তার দেখাতে পারে না কেন জানিস কেন? শুধুমাত্র পুরুষ ডাক্তার গায়ে হাত দেবে বলে। সেখানে ওর মতো একজন ডাক্তার দিনের পর দিন বাড়িতে বসে থাকে। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। ছি, তুমি আমার ক্ষমা করো পার্বতী। তোমার ওই মানুষগুলোকে সেবা করার জন্য প্রয়োজন তোমার। তুমি শুধু এখন ডাক্তার নও, তুমি মহিলা ডাক্তার। আমি কি করেছি? তোমাকে এই বাড়িতে এনে ওই হেসেল তোমার হাতে সঁপে দিয়েছি, হাতাগুন্তি ধরিয়ে দিয়েছে এই হাতে, যেখানে ডাক্তারি করার কথা। আমার ভুল হয়ে গেছে পার্বতী, আমি ভুল করছি। তুমি এগিয়ে যাও তোমার পথে। এসো আমার সঙ্গে, চল। করুণা করছো আমার? করুণা? কি ভাবছো তুমি? একটা মেয়ে যার স্বপ্ন দেখার মনটাই নষ্ট হয়ে গেছে, তার স্বপ্ন পূরণ করবে তুমি? কিন্তু কে চেয়েছে সোম? কে চেয়েছে তোমার করুণা? আমি তো চাইনি। আমি তো একটা বারের জন্য তোমার কাছ থেকে চাইনি। আমি বলেছি তোমায়, চেয়েছি তোমার কাছ থেকে সাহায্য, বলেছি আমার স্বপ্ন পূরণ করতে। তাহলে কেন করছো? কেন করুণা দেখাচ্ছ আমাকে? বলো না, কি সাহায্য করবে তুমি আমায়? তুমি করবে সাহায্য আমায়? চেয়েছি আমি তোমার কাছ থেকে সাহায্য। হ্যাঁ, কি বলছো পারো? না চাইলে বুঝি কাউকে কিছু দিতে নেই? কেউ কাউকে ভালোবাসে সে তো নিজেই দিতে পারে না? তুমি দেবে আমায়? কি দেবে আমায় সোম? কি ফিরিয়ে দেবে তুমি আমায়? এত ভালো রেজাল্ট করে এমনিতে চান্স পেয়েও আমি পড়তে পারিনি সোম। আমি আমার ইন্টার্নশিপটা কমপ্লিট করতে পারিনি। ভুবনপুরে এসে তোমাদের খেলার গুটি হয়ে থেকে গেছি আমি। পারবে? বলো না, পারবে সেই দিনগুলো, সেই সুযোগগুলো আমার কাছে ফেরত দিতে? সেই সময়টাকে আমার কাছে ফেরত দিতে কি পারবে তুমি? পারবে না তো? তাহলে কিন্তু আমি পেরেছি সোম, আমি পেরেছি। তোমাকে আমি বলেছিলাম যে 21 দিন আমি এই বাড়িতে থাকবো,
আর এই 21 দিনে আমার তোমার পরিবারের প্রতি যা যা কর্তব্য আমি সবটা পালন করব, আর আমি করেছি। আমি করেছি সব, আমার সব কর্তব্য আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। তাই তোমার করুণা, তোমার দয়া, তোমার ভিক্ষার আমার কোনো প্রয়োজন নেই। ব্যাগটা ছাড়ো সোম, ব্যাগটা ছেড়ে দাও। পার্বতী, ব্যাগটা ছেড়ে দাও সোম, ছাড়ো। এমন করে কেন বললে দাদামণি? আজকের দিনে পার্বতীকে কষ্ট না দিয়ে, ওকে না কাঁদিয়ে তোমার চলছিল না বলো? তোরা বুঝতে কেন পারছিস না? আমি যা করেছি ওর ভালোর জন্য করেছি, ওর ভালো ভেবে করেছি। মেয়েদের মন তুমি বোঝো না দাদামণি। পার্বতীর ভালো চাইতে গিয়ে ওর সব থেকে দুর্বল জায়গাটাতে তুমি আঘাত করে ফেলেছো। এইটা করা বোধহয় ঠিক হলো না দাদামণি। পার্বতীটি যেদিন থেকে বাড়িতে এসেছে না, আমাদের প্রত্যেককে আপন করে নিয়েছে। তুমি তো জানো বলো, আমরা তো সবাই জানি বল, যে পার্বতীটি কতটা আরামের মধ্যে, কতটা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে বেড়ে উঠেছে। তারপরেও হাসি মুখে আমাদের সমস্ত কষ্ট একসঙ্গে ভাগ করে নিয়েছে, মানিয়ে নিয়েছে আমাদের। দাদামণি, পার্বতীটি বাড়িটাকে না নিজের বাড়ি মনে করত। তোমার সামান্য কি মনে হয় তুমি পার্বতীকে এত বড় কথা বলে দিলে? বাড়ি থেকে চলে যেতে বললে? টেল মি ওয়ান থিং দাদামণি, তুমি কি সত্যি চাও পার্বতী দি এই বাড়ি ছেড়ে চলে যাক? বলো না, চুপ কেন করে আছো? বলো তুমি সত্যি চাও না চলে না, যাক? চাই না, চাই না আমি ওই বাড়ি থেকে চলে যাই। কিন্তু এই বাড়ি থেকে না গেলে ওর যে স্বপ্নগুলো, সেগুলো যে কখনো পূরণ হবে না। তোরা বুঝতে পারছিস না কেন? দাদামণি, আমি কিচ্ছু জানি না দাদামণি, কিচ্ছু না। কিন্তু কিন্তু বৌদিকে ছাড়া আমি থাকতে পারবো না। অন্য কোথাও যেতে দিও না বৌদিকে। দাদামণি প্লিজ বলো না, তুমি বৌদিকে কোথাও যেতে দেবে না তো? আর পার্বতীর স্বপ্নগুলো, ও স্বপ্নগুলো আমি নষ্ট হতে দেখতে পারবো না, পারবো না আমি। বুঝলি বাজামা, এবারে পুজোটা যেমনই হোক না কেন, বিক্রি বাটা কিন্তু ভালোই হয়েছে। আরে বাবা সমুদা, সবে তো পুজোর মরশুম শুরু হলো। এরপর লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, অনেক কিছু বাকি আছে। যতটুকু ঘাটতি হয়েছে ও আমরা ঠিক পুষিয়ে নেবো। বুঝলি না বল? হ্যাঁ, পুষতেই হবে। কিন্তু বড় সমস্যা হয়ে যাচ্ছে, এই প্রেসিডেন্ট হওয়ার পর থেকে না দোকানে একদম সময় দিতে পারছে। এইভাবে হলে কি করে হয় বলতো? না সমুদা, এটা ঠিক না। প্রেসিডেন্ট তোমাকে থাকতেই হবে। আমরা তো আছি, আমরা সব দেখে নেবো।